আসসালামু আলাইকুম। এই খেসারি শাকটা আমার খুবই পছন্দের। যে কোনো শাকই আমার খুবই পছন্দের, তবে যদি হয় খেসারি শাক তাহলে তো কথাই নাই। আমার বাচ্চারাও শুধু খেসারি শাক রান্না করলে এটা দিয়ে ভাত খেয়ে ওঠে। তাই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই শাকটা যতটা কুচি করবেন ততটাই খেতে টেস্ট হবে। আমি এখানে এতগুলো শাক নিয়েছি কুচি করে। আজকে আমি দেখাবো এই শাকটাকে কিভাবে একদম সবুজ করে রান্না করতে হয়। প্রথমে আমি একটা হাঁড়িতে শাকগুলো নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুবই ইজি এই শাকটা রান্না করা। শুধু সবগুলো উপকরণ বেশি বেশি করে দিতে হয়। এখানে বেশি করে পেঁয়াজ রসুন, বেশি করে কাঁচামরিচ বা শুকনো মরিচ যেটাই দেন, আর তেলটাও বেশি পরিমাণে দিতে হবে। তাই আমি এখানে অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, সেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচিও বেশি করে নেবেন। এরপর আমি কিছুক্ষণ জাল করে দেব, কিন্তু কোনো নাড়াচাড়াও করব না, ঢাকনাও দিয়ে দেব না। কিছুক্ষণ জাল হয়ে গেলে আমি হালকা করে সবগুলো শাক নেড়ে দেব। এরপরে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। খুব বেশি জাল করব না, তাহলে সবুজ কালারটা থাকবে না। এই যে আমার শাকগুলো সেদ্ধ হয়েও কমে গেছে এবং সবুজ কালারটাও রয়ে গেছে। এরপরে আমি বাগারে চলে যাব। একটা প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা শাকের তুলনায় একটু বেশি দিতে হবে। এরপরে ফ্লেভারের জন্য আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4-5টার মতো, আর বাকি পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুনও বেশি করে নিতে হবে। সবগুলো ভালো করে নেড়েচেড়ে বেরেস্তার মতো করে আমি বাগারটা দিয়ে দেব। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো শাকের মধ্যে ঢেলে দেব। ব্যাস, দুর্দান্ত খেতে এই শাকটা। এই শাকটা দেখলেই আবার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় অনেক শাক ধরতো পুরো মাঠ জুড়ে। আর স্কুল ছুটি হলে আমরা সেই মাঠের মধ্য থেকে সবুজ ঘাসের সবুজ শাকের মধ্যে পাড়া দিয়ে চলে আসতাম। গরম গরম ভাত দিয়ে এই শাকটা খেতে খুবই ভালো লাগে। পুরো ভাতে মেখে খাবেন। দুর্দান্ত স্বাদের এই শাকটা।